নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন যুক্ত হলে লাইক করো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। জেনারেল রিডিং যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। দুটো করে আপডেট দেওয়া হয় নিজেদের সম্পর্কের সঙ্গে, নিজেদের এনার্জির সঙ্গে যতটা মিলবে নেবে, কিছু না কিছু গাইডেন্স এর কাজ নিশ্চয়ই হয়ে যাবে। তো চলো 7টা কার্ড নিয়ে দেখে নেবো তুমি যাকে মিস করছো সে কি ভাবছে এই মুহূর্তে। তুমি যাকে মিস করছো সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছু তোমার সঙ্গে, কিছু তার সঙ্গে, কিছু দুজনের সাথেই মিলবে। দেখে নেবো তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে, সে কি ভাবছে। তুমি যাকে মিস করছো সে কি ভাবছে। তুমি যাকে এই মুহূর্তে মিস করছো সে কি ভাবছে। তুমি যাকে এই মুহূর্তে মিস করছো সে কি ভাবছে। তুমি যাকে মিস করছো সে কি ভাবছে। চলো দেখিনি তুমি যাকে মিস করছো সে কি ভাবছে। রিবার্ট, তুমি যাকে মিস করছো সে তোমার সঙ্গে আবার শুরু করতে চাইছে। যা কিছু হয়ে গেছে নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করতে চাইছে, সেগুলোকে নিয়ে এগোতেই চাইছে না। দেখো, যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা তার অতীত, যেটা বড়ই কালো, ধরো অনেকটা নেগেটিভিটি ভর্তি, সেটার ওপরে সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কিসে আছে? সিংহতে। তার মানে সে তার স্ট্রেংথ ফিরে পেয়েছে। এবং এখানে অনেকটা উজ্জ্বল রং। তো অন্ধকার থেকে সে আলোর দিকে যাচ্ছে। অতি অবশ্যই তোমাদের সম্পর্ককে সে সেভাবেই দেখছে। যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে রিপিট করার প্রয়োজন নেই। তার মানে এই নয় যে সম্পর্কটা শেষ। তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে। মিস করছে বলেই তো রিভার্ট চাইছে, না চাইতো না সে তো মুভ অন করে যেত। আর সে তোমার সঙ্গে কোথাও নিজেকে একটা কমপ্লিট ফিল করে, কারণ নাম্বার 10 এ এনার্জি আছে। প্লিজ তোমরা অ্যাঞ্জেল নাম্বার 10টা একটু দেখে নিও। এখানে নাম্বার 10 তোমাদের কোনো একটা ভালো মেসেজ দিয়ে যাবে, কিছু গাইডেন্স এর কাজ করে দেবে, যেটা তোমাদের একটা ভালো কাজে লেগে যাবে। তো এখানে তোমার পার্টনার মন থেকে ভাবছে যে আবার ডিভার্ট করতে হবে, তোমার সাথে কন্টিনিউ করতে হবে সম্পর্কটাকে। এবং যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করতে হবে, সেগুলোকে নিয়ে চললে হবে না। তুমি যাকে মিস করছো সে মন থেকে কি ভাবছে। কোথাও সে তোমার প্রতি একটা খুব অ্যাট্রাকশন ফিল করে, কোথাও একটা তোমার সঙ্গে ভীষণ গভীর সম্পর্ক ফিল করে। তার মনে হয় না যে সম্পর্কটা খুব সাধারণ বা ঠিক আছে এরকম সম্পর্ক তো কতই আসা যাওয়া হয়েছে, না। কোথাও একটা তার মনে হয় সম্পর্কটা সবার থেকে আলাদা। কোথাও একটা মনে হয় সম্পর্কের মধ্যে কিছু একটা স্পার্ক আছে, যেটা সবার সঙ্গে কখনোই মেলে না। তোমার কাছ থেকে যে ফিলিংসটা সে পায় সেটা কোথাও মেলে না, বা তুমি তার কাছ থেকে যে ফিলিংসটা পাও তোমার কোথাও মেলে না। মোট কথা তোমরা এখানে একে অপরকে অনুভূতি দিয়ে কানেক্ট করতে পারো, এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো। তার জন্য তোমাদের মনে হয় এই সম্পর্কটার মধ্যে কিছু তো একটা আছে। আর এই কিছু তো একটা আছে যে তোমরা খুঁজতে খুঁজতে তোমরা হচ্ছে সম্পর্কটা অনেকটা কাছে এসেছো। অতি অবশ্যই মনের কাছে কথা বলছি। না, আমি তো এখানে তোমার পার্টনার মাঝে মাঝে ভাবে যে তোমাদের যে সেপারেশনটা বলো বা কিছু, এগুলো তার কাছে মনে হচ্ছে ইলিউশন। যে ঠিক আছে এমন কিছু আমাদের মধ্যে হয়নি বা কিছু, সে অ্যাকচুয়ালি তোমার এই সম্পর্ক থেকে না তো মুভ অন করতে চায়, না তো লেট গো করতে চায়। যেহেতু করতে চায় না, সে কোনো নেগেটিভ গুলোকে জাস্ট পাত্তাই দিতে চাইছে না। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলোকে নিয়ে তো মাথা ব্যথা করে কি হবে। দেখো, আমরা যখন কোনো সমস্যার সমাধান করতে চাই, আগে সেই সমস্যাগুলোকে বড় করে দেখা বন্ধ করে দিই। যখন সমাধান করতে চাই না তখনই মনে হয় সমাধান আমরা খুঁতগুলো খুঁজি যে কি কি আছে। যখনই আমরা সেটা সমাধান করতে চাই, আগে দেখি যে সমস্যা থেকে বেরোবো কি করে, সমস্যাটাতে না হবে কি করে। তখন কিন্তু এটা মাথায় থাকে না, এই সমস্যাটাকে আরো বড় করে দেখতে হবে। তো ঠিক তোমার পার্টনার এখন এতটাই অস্থির সম্পর্কটাকে ঠিক করার জন্য বা সম্পর্কটাকে ফেরার জন্য, বা তুমি তার কাছে ফেরো সেটার জন্য, যেগুলো তার মাথার মধ্যেই আসছে না। যে যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো নিয়ে ভেবে কি হবে। এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ এবং যে খুব নানা রকম পরিবেশ পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে এবং সঠিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেখান থেকে অনেক কিছু ভাবতে পারে। মোট কথা
অভিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে। রিভার্সে আসছে কেন কার্ড? মাঝে মাঝে হয়তো একটা আধটা কার্ড রিভার্সে আছে। রিভার্স কার্ড আমি নিই না। যদি কোনোদিন মেসেজ পাই তুমি সাপ্রেশন, ঠিক আছে। কোথায় এখানে একটা না, তার খুব একটা এমন মনে হচ্ছে দম বন্ধ করা পরিবেশ। যেহেতু দেখো আচ্ছা এখানে একটা কথা বলি, 10-10, হ্যাঁ। তোমরা অ্যাঞ্জেল নাম্বার 10-10টা একটু দেখে নিও, কারণ এটাও 10 এসছে, এটাও 10 এসছে। একটা তোমরা একে অপরকে মিরর করো। দ্বিতীয়ত হচ্ছে দুজনেই হয়তো খুব ডিপ্রেসড আছো, একটা দম বন্ধ করা পরিবেশ পরিস্থিতি ফেস করছো। অ্যাকচুয়ালি তোমরা যেভাবে হয়তো সম্পর্কটাকে এগোতে চাইছো বলতে, সেভাবে ঠিক জায়গাটা পাচ্ছ না বা সময় সুযোগ পাচ্ছ না, তার জন্য তোমাদের খুব একটা মনে মনে তোমাদের ধরো একটা অস্বস্তি ফিল হয়। সেই অস্বস্তি তোমাদের একটা দমবন্ধ পরিস্থিতিটা তোমরা ফেস করছো। দুজনেই চাইছো দুজনকে সুস্থভাবে কথা বলতে, সম্পর্কটাকে এগোতে, বা অনেক কিছু সম্পর্কের মধ্যে চাইছো, কিন্তু সেটা এখন হচ্ছে না। তোমাদের খুব মনে হচ্ছে একটা দম বন্ধ করা পরিবেশ পরিস্থিতি তোমরা আছো, আর সেটা তোমাদের খুব কষ্ট দিচ্ছে, পেইনফুল একটা সিচুয়েশন তোমরা ফেস করছো। তো এটা তোমাদের যে একে অপরকে কমপ্লিট করছো, আবার একে অপরকে মিররও করে ফেলছো। নাম্বার 10-10, অ্যাঞ্জেল নাম্বার 10-10 লিখে দেখো, সেখান থেকে ভালো তোমরা কিছু গাইডেন্স পেয়ে যাবে। অন্তত আগামী 24 ঘন্টা সেটাকে ফলো করার চেষ্টা করো। একটা জিনিস একটু বলে দিই, দেখো 3টে 10 এলো, ঠিক আছে। 10 এলো, 10 এলো, 10 তো আজকে এনার্জিটা কিন্তু ভীষণ ভাবে এরকম। তার মানে তোমরা একে অপরকে ফুল কমপ্লিট করো, আবার মিরর করো, আবার এখানে ট্রিগার যদি করো, তো সেখানে আবার তোমরা সেটাকে হিলও করে দাও। এখানে তোমায় দেখো, তোমরা কোথাও একটা হার্ট চক্র থেকে যুক্ত। তোমরা একে অপরের থেকে বেশি দিন আলাদা থাকতেই পারো না, তোমরা একে অপরের কথা না ভেবে থাকতেই পারো না। হার্ট চক্রটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে? থার্ড আইতে। তো তোমরা এখানে 50তেও কানেকশনে আছো, 3D তেও আছো। 3D তে যে কানেকশনটা আছো সেখান থেকে তোমরা সোল লেভেলে বেশি কানেক্টেড, 50তে কানেক্টেড। সেখান থেকে তোমরা কানেক্টেড হয়েছে 3D তে। যেখানে তোমরা একে অপরের নিজেদের জুটি দেখো, এবং কোথাও একটা তোমাদের হার্ট চক্র একে অপরকে ব্যালেন্স করো, জাগৃত করতে সাহায্য করো। আর এখানে দেখো তোমরা থার্ড আই অ্যাক্টিভ বলে অনেক কিছু জানতে পারো, বুঝতে পারো। তোমরা সেটাকে চেষ্টা করো সব ঠিকঠাক করে ফেলায়। তোমাদের এখানে যে এনার্জিটা পাচ্ছি, যে বাড়ি, তোমার এখানে এনার্জিটা পাচ্ছি, কখনোই তোমরা চাইছো না তোমরা একে অপরের ছেড়ে চলে যাবে বা মুভ অন করবে, এগুলো একদমই চাইছো না। এখানে তোমরা ভীষণভাবে না এনার্জি দিয়ে যুক্ত, অ্যাকচুয়ালি হার্ট চক্রটা ভীষণভাবে তোমাদের সক্রিয়। আর তোমরা খুব ফিল করো একে অপরকে। এখানে তোমাদের আলাদা থাকা বা তোমাদের সেপারেশন এলে সেখান থেকে মুভ অন করে যাওয়া, লেট গো করে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব না। তোমরা সাময়িক হয়তো কিছু তোমাদের মধ্যে দূরত্ব আসে, তোমরা আবার সেটা ঠিক করে নাও। কেননা কোথাও একটা তোমরা জানো যে তোমরা ভীষণভাবে একটা কানেকশনের মধ্যে আছো, যে কানেকশন থেকে তোমরা অ্যাকচুয়ালি যেতেও চাও না। কেননা মানুষ যেতে পারে না, এটা ভুল কথা। যে চায় না সেই থেকে যায়। সেই কানেকশনটা তোমরা সেরকম ভাবেই ফিল করো, তোমাদের কাছে কানেকশনটা খুব দামি। চেঞ্জ, তোমরা চেঞ্জ চাইছো, চেঞ্জ তো আসবেই, কারণ এখন ইং আর ইয়াং আছে, ঠিক আছে। তোমরা একে অপরকে খুব ব্যালেন্স করো, তোমরা একে অপর জীবনে চেঞ্জ এনেছো, কিছু চেঞ্জ এনেছো, কিছু হয়তো আরো ভালো কিছু আসবে। তোমরা এখানে সেই চেঞ্জটার অপেক্ষা করছো, যেহেতু এখন সেপারেশনে আছো, তো সেপারেট ফিল করছো, তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমরা চেঞ্জ চাইছো, তোমার জীবনে ভালো কিছু ঘটুক। এবং সেখানেও তোমরা একটা, তোমাদের চাওয়াটা একই আছে যে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করা, বা তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তোমরা কি করে রিলিজ করবে। আর এখানে তোমরা একে অপরকে যেহেতু ব্যালেন্স করে দাও, তো কোথাও একটা তোমরা একে অপরের সাপোর্টের কাজ করে দাও, স্ট্রেংথ বাড়িয়ে দাও। যদি সমস্যা এসেও থাকে, তোমার তখন কোথাও মনে হয় যে ঠিক আছে আমি ঠিক সামলে নিতে পারবো।
এখানে মাঝে মাঝে ভাবতে ভাবলে তোমরা যখন সেপারেশনের কথা ভাবো এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাও, ঠিক আছে, তোমাদের ভালো লাগে না। অ্যাকচুয়ালি যদি কার্ডটা ভালো করে দেখো যে প্রচুর ছোট ছোট ডট আছে সাদা সাদা, কিন্তু সেগুলো এতটাই ছোট দূর থেকে দেখা সম্ভব না। তোমাদেরও ঠিক হয়তো তোমাদের মনে অনেক কিছু আছে সেগুলো বলতে পারছো না, তারপর তোমাদের সেপারেশন চলছে, তোমাদের এত ভুল বোঝাবুঝি হচ্ছে বা কিছু, এই যে তোমাদের এতগুলো জিনিস ডিস্টার্ব করে দিচ্ছে। তো মাঝে মাঝে তোমরা কিছু আর ভাবতে পারো না, কোথাও যেন মনে হয় যে আর কিছু হচ্ছে না ভাবনা চিন্তা, আবার সেখান থেকে একটা তোমরা রাস্তা বের করে আবার চলতে শুরু করো। 7টা কার্ড হয়ে গেছে। এখান থেকে বলবো যে তুমি যাকে মিস করছো তোমার সে মিস করছে, হ্যাঁ অতি অবশ্যই মিস করছে। একটা সে তোমার সঙ্গে রিবার চায়, নতুন করে শুরু করতে চায়। দ্বিতীয়ত খুব তোমাকে নিয়ে সে খুব প্যাশন একটা ফিলিংসও রাখে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে কাটিয়ে ফেলতে চায়। এখানে কোথাও একটা তোমার সঙ্গে সেপারেশনে গেলে ভীষণ তার কষ্ট হয়, দম বন্ধ করা পরিবেশ পরিস্থিতি মনে হয়। তুমি তাকে কোথাও তার হার্ট চক্রটাকে হিল করো এবং একে অপরের সঙ্গে তোমাদের কানেকশন রাখতে সাহায্য করো। এখানে তোমরা ব্যালেন্স, ভীষণ ভাবে তোমাদের একে অপরের সঙ্গে ব্যালেন্স থাকে। আর এখানে তুমি যখন থাকো না, আশেপাশে 1000 জন লোক থাকুক বা যাই থাকুক না কেন, তার মনে হয় সে খুব একা। তো এখানে তোমাদের সবটাই বলছি আমি মনের সম্পর্কের কথা, ঠিক আছে। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার তোমাকে মিস করছে, তুমি যাকে মিস করছো সে কি তোমাকে মিস করছে, তো এক কথা বলবো যে হ্যাঁ সেও তোমাকে মিস করছে এবং মন থেকে মিস করছে। আর সে চায় সম্পর্কটা ঠিক হয়ে যাক, তাই জন্য সে সেটা রাস্তাও খুঁজছে। ভাইব্রেশন হাই রাখো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, নিজেকে হিল করো। হিলিং প্রসেসটা ভীষণ ভাবে দরকার, কিছু না কিছু ভালো চেঞ্জ আসবে। আর প্লিজ অ্যাঞ্জেল নাম্বার 10টা একবার দেখে নিও। আর 10 তো একটা পেয়ে গেছো, তার মধ্যে 3টে 10 এসে তোমরা দেখে নিও। সেখান থেকে কিছু না কিছু মেসেজ তোমাদের নিশ্চয়ই কাজে লেগে যাবে আশা করি, কারণ অ্যাঞ্জেল মেসেজ সবসময়ই ভালো হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।